মানতের এতেকাফ সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা। এমনকি কেউ যদি এই মানত করে যে আমি রোজা রাখবো না, তারপরও তার এই এতেকাফ সহি হওয়ার জন্য রোজা রাখা আবশ্যক। রমজানের শেষ 10 দিন সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতেকাফের আবিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা বা কোনো বস্তুর উপর স্থায়ীভাবে লেগে থাকা। পরিভাষায় এতেকাফ বলা হয় পুরুষের এতেকাফের নিয়তে এমন স্থানে অবস্থান করা যেখানে আজান একামত সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। মহিলারা নিজেদের ঘরে নামাজের স্থানে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। সম্মানিত সুধী, এতেকাফের উদ্দেশ্য হলেও নিজেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে, ঝামেলার থেকে মুক্ত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদতে মশগুল থাকা। সম্মানিত সুধী, পুরুষরা এমন স্থানে এতেকাফ করবে যেখানে দৈনিক আজান একামত সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয়। ইতিকাফের সর্বোত্তম স্থান হচ্ছে বাইতুল্লাহ, তারপর মসজিদে নববী, তারপর মসজিদে আকসা, তারপর ওই জামে মসজিদ যেখানে জামাতের সহিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এরপর ওই মসজিদ যেখানে লোকদের সমাগম বেশি হয়ে থাকে। আর মহিলাদের এতেকাফের স্থান হচ্ছে নিজের ঘর, নামাজের জায়গায়। তবে যদি মহিলাদের নামাজের জায়গা আলাদা না থাকে তাহলে এতেকাফের পূর্ব মুহূর্তে নামাজের জায়গা নির্ধারণ করে নিলে কোনো সমস্যা নেই। এতেকাফের কয়েকটি প্রকার রয়েছে। 1 নম্বর প্রকার হচ্ছে ওয়াজিব এতেকাফ, 2 নম্বর প্রকার হচ্ছে সুন্নাত এতেকাফ, 3 নম্বর প্রকার হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ এটা মান্যতের দ্বারা হয়ে থাকে। আর মান্যত 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ মানত, আরেকটা হচ্ছে শর্তযুক্ত মানত। সাধারণ মানত যেমন কেউ বলল যে আমি অমুক দিন এতেকাফের মানত করলাম। আর শর্তযুক্ত মানত যেমন নাকি কেউ বলল যে আমার অমুক কাজ হলে আমি এতেকাফের মানত করলাম। সম্মানিত সুধী, এই মানতের এতেকাফ সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা। এমনকি কেউ যদি এই মানত করে যে আমি রোজা রাখবো না, তারপরও তার এই এতেকাফ সহি হওয়ার জন্য রোজা রাখা আবশ্যক। সম্মানিত সুধী, মানতের জন্য মুখে উচ্চারণ করা শর্ত। কেউ যদি মনে মনে বলে তাহলে তার মানত সহি হবে না। 2 নম্বর হলো সুন্নাত এতেকাফ। সুন্নাত এতেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। এটা যদি সমাজের 2-1 জন লোক আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি একজন আদায় না করে তাহলে সকলেই সুন্নাত তরক করার গুনাহে গুনাহগার হবে। সম্মানিত সুধী, 3 নম্বর হলো নফল এতেকাফ। নফল এতেকাফ এটা হচ্ছে ওয়াজিব এবং সুন্নাত এতেকাফ ছাড়া যেটা আছে সেটা। এর জন্য রোজাও শর্ত নয় এবং সময়ও শর্ত নয়। এটা কয়েক মিনিটেরও হতে পারে, কয়েক সেকেন্ডেরও হতে পারে, কয়েক দিনেরও হতে পারে, কিছু সময়ের জন্য হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন।